গাইস, আজকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি আমি। তো আজকে আমি একটা জায়গায় যাচ্ছিলাম, তো মন্দিরতলা বাস স্ট্যান্ডে সেই জন্য এসেছিলাম। আর এখানে ভুল করে এই ট্রাকটা চলে এসেছে। আর এখানে আমাদের পুজোর, এখানে দুর্গাপুজো শতবর্ষ হবে, এর জন্য অপরাজিতা আঢ্য আসবেন আর রূপঙ্করও গান গাইতে আসবেন। তো এবারে দুর্গাপুজোয় আমাদের এখানে খুব মজা হবে। তো অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমরা বাস পেয়ে গেছিলাম। আমি আর বাবা ছিলাম, আর এই লোকটা আমি মাঝ রাস্তায় উঠেছিল সল্লেকের, আর অনেকক্ষণ ধরেই পেছন দিকে ঘুরে আমার দিকে তাকিয়েছিল অনেকক্ষণ ধরে। ফার্স্ট কয়েকবার আমি ইগনোর করেছি, জানলার দিক থেকে একটু সরেও গেছিলাম, দেন এগেন উনি আবার তাকিয়েছিলেন অনেকক্ষণ ধরে কনস্ট্যান্ট। খুবই বিরক্ত লাগছিল এবং পরের দিকে আমি বাধ্য হয়ে ভিডিওটা করি। বারবার উনি এদিকে তাকিয়ে দেখছিলেন, একদম অনেকক্ষণ তো কনস্ট্যান্ট তাকিয়েই ছিলেন। আর তারপরে আমি তাকালেই তখন চোখটা ঘুরিয়ে নিচ্ছিলেন। পরে আমি মোবাইলে ভিডিওটা করার পর উনি আমার মোবাইলটার দিকে দেখছিলেন যে আমি কোনো প্রুফ রেখেছি কিনা, দেন উনি সঙ্গে সঙ্গে নেমে যান। তো দুপুরবেলায় একজন মানুষকে বাসে এরকম অস্বস্তিকর পরিবেশে, মানে কিভাবে যে, আমি তো সচরাচর এই জন্য বাস অ্যাভয়েড করার চেষ্টা করি, কিন্তু রিসেন্টলি ওলা উবেরের প্রাইস আরও বেড়ে গেছে বলে শুনেছি। আর আমাদের এখান থেকে দিশা নিউটাউন আই হসপিটাল যেতে হলে 500 টাকা, কি কোনো কোনো সময় 500-র বেশিও লাগে। তারপরে আমরা নারকেল বাগানে নেবে ওখান থেকে একটা টোটো করে নিয়েছিলাম। টোটো নারকেল বাগানে নামার পরে ওখান থেকে টোটো একদম 50 টাকা নেয়, আর একদম দিশা নিউটাউন আই হসপিটালের ওখানে পৌঁছে দেয়। তো এটা নারকেল বাগানের এখানে আমি দাঁড়িয়েছিলাম, মানে টোটোটা দাঁড়িয়েছিল সিগনালে। আর এই যে বিশ্ববাংলা গেটটা দেখতে পাচ্ছ, এই যে হোটেলটা আছে, রেস্টুরেন্টটা, এটা খুব ভালো, এটা আমার খুব ভালো লাগে। এর অনেক ভিডিও আমি দেখেছি, কোনো দিন যাইনি। বাট এরপরে আমার পাওয়ার চেক আপ হয়ে যায়। তো এরপর আমি বসেছিলাম, পাওয়ার এখানে চোখে ড্রপ দিয়ে দেয় অনেকগুলো, আর মানে সমস্ত চেক আপ হয়ে যায়। আজকে আমার 3টের সময় বুকিং ছিল, বাট আমি পৌঁছেছিলাম 4:10। বাস অনেক লেট করেছিল, তো যিনি ডক্টর ছিলেন উনি দেখেননি, অন্য একজন ডক্টর ছিলেন উনি দেখেছেন। আর এখানে যত বিকেল হয়ে যাচ্ছে ক্রমশ ফাঁকা হয়ে যাচ্ছিল, অনেক কম পেশেন্ট ছিল, বাট ওরা খুব ভালোভাবেই দেখেছেন এবং আমি এখানে অলওয়েজ স্যাটিসফাইড। দেন এখানে আমরা ক্যান্টিনে গেছিলাম যদি কিছু খাবার পাওয়া যায়, তো ক্যান্টিনও পুরো ক্লোজ হয়ে গেছিলো, দেখতে পাচ্ছ একটাও লোক নেই। ফাইনালি আমরা ফিরে যাচ্ছিলাম, আর তো ফিরে যাওয়ার সময় আমি এইটুকুনি ক্লিপ নিয়েছি, লিফটের জন্য ওয়েট করছিলাম। দেন ওখান থেকে বেরিয়ে একটা অটো নিয়ে নিয়েছিলাম। অটো আমাদের বিশ্ববাংলা বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়েছিল। দেন বাস স্ট্যান্ডে নামার পর এই ফুচকাটা দেখতে পেয়েছিলাম, ফুচকা খেতে ইচ্ছে করছিলো, খুব খিদে পেয়েছিল। সেই দুপুর 12:30টার সময় খিচুড়ি খেয়েছিলাম, আর এখন প্রায় 5:30 কি 6টা বাজে। তো ফুচকা খাওয়া শুরু করলাম। তো এখানে আমি অবাক হয়ে গেছিলাম, ভেবেছিলাম 20 টাকায় 8টা ফুচকা দেবে না, মানে 20 টাকায় 4টে হবে হয়তো, কিন্তু এখানে 20 টাকায় 8টা ফুচকা দিয়েছিল, যেটা খেতে খুব ভালো ছিল। আমার চুরমুর খাওয়ারও খুব ইচ্ছে ছিল, কিন্তু অনেক ভিড় হয়ে গেছিলো বিকেল হওয়ায়, সেই জন্য আর চুরমুর খেতে পারিনি। দেন এখানে সাবওয়ে আছে, যেহেতু বিশ্ববাংলা গেটের এই সাইডে আমাদের অটো নামিয়ে দিয়েছে। ওই সাইডে গেলে বোধহয় 100 টাকা নিত, আসার সময়তে 50ই নিয়েছে, 100 টাকা নিত ওই সাইডে গেলে, তো সেই জন্য এখানে নামিয়ে দিয়েছে। তো এখানে সাবওয়ে ছিল, সাবওয়েতে এখানে চলন্ত সিঁড়ি দিয়ে প্রথমে নামলাম, নেমে এখান দিয়ে যাচ্ছি। তো এখানে নামতেই প্রথমেই দেখো বিশ্ববাংলা গেটের ছবি ছিল, তারপরে ছিল এখানে মা দুর্গার ছবি, এই যে বিশ্ববাংলা গেটটার ছবি ও তাড়াহুড়ো করে নিয়েছি। তারপরে ছিল মা দুর্গার ছবি, আর এখানে রাস্তাটা খুব পরিষ্কার, খুব চকচকে ছিল, আর আমার খুব ভালো লাগছিল। আমি কোনোদিন এরকম জায়গা খুব একটা দেখিনি। মা দুর্গাকে দেখে আমার এই দুর্গাপুজোর জন্য আমরা সবাই খুব মানে এক্সাইটেড। আমি তো এবছর খুব এক্সাইটেড, আশা করি আমার দুর্গাপুজোটা এবছর ভালো যাবে, তোমাদেরও খুব ভালো যাবে। আর তারপরে ছিল এখানে এটা কি আমি বুঝতে পারিনি, এটা মনে হয় জানি না এটা। তারপরে ইয়েলো ট্যাক্সি ছিল এখানে, আর তারপরে ছিল আমাদের ট্রাম। ইয়েলো ট্যাক্সিটা আমার খুব ভালো লেগেছে। ইয়েলো ট্যাক্সি থেকে কিন্তু প্রচুর কালো ধোঁয়া বেরোয়, বাট স্টিল ইটস এ নস্টালজিয়া। দেন এখানে ফুটবল ছিল, ফুটবল খেলা, আর বাঙালির ফুটবল খেলা তো তোমরা জানোই। আর তারপরে এখানে ছিল ট্রামের পর ছিল এখানে সেকেন্ড ব্রিজ, আমাদের ব্রিজটা, যেই ব্রিজে করে আমরা বাড়ি ফিরবো। আর দেখো নিউটাউনেও কিন্তু এই ব্রিজটা আছে, বাট স্টিল ইন্টারভিউতে আমরা হাওড়া নবান্নতে থাকি বা মন্দিরতলায় থাকি বলে আউট অফ বাউন্ডারি ওরা ইম্যাজিন করে নিয়ে রিজেক্ট করে দেয় ইন্টারভিউতে। কোনো ইন্টারভিউতে মুখের উপর বলা হয়, কোনো ইন্টারভিউতে এটা ব্যাকএন্ডেই হয়ে যায় এবং আমরা জানতে পারি না যে লোকেশনের জন্য আমরা রিজেক্ট হচ্ছি, যেটা কিন্তু ঠিক নয়। এখানে দেখতে পাচ্ছি চিংড়ি মাছ আছে ডান দিকে, আর বাঁ দিকে আছে মাছ ভাজা আছে। তো এখানে পুরো বাঙালির ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে, এটা আমার খুব ভালো লেগেছে, খুবই মনের কাছে লেগেছে। আর এখানে আছে দক্ষিণেশ্বরের মন্দির, মায়ের মন্দির, আর এখানে আছে হাওড়া ব্রিজ। ফাইনালি হাওড়া ব্রিজ ওল্ড। আচ্ছা, এটাও আমি কি বুঝতে পারিনি, তোমরা বুঝতে পেরে জানিও, আমার নলেজ খুবই কম।
দেন এখানে আরও ওখান থেকে এগিয়ে গিয়ে আরও ছিল মানে তারপর ওখানে শপিংও হয়েছিল, কুর্তি ফুর্তি নিয়েও বসেছে। বাট আমাদের এই স্কেলেটারটা দিয়ে বেরোতে বললো, মানে অনেক বাবা জিজ্ঞেস করেই যাচ্ছিলো, ওনারাও ঠিকঠাক জানেন না, বাট তাও বাবা ছাড়বেন না, আমাকে দিয়ে জিজ্ঞেস করাচ্ছিলেন, নিজেও জিজ্ঞেস করছিলেন। তো ফাইনালি আমরা এই স্কেলেটারে উঠলাম, আর আমার খুব ভালো লাগছিল, মানে একটু অন্যরকম লাগছিল। আর সবচেয়ে কি, আজকে যে রোদের তাতটা, এক্সট্রিম যে হিটওয়েভের যে হিটটা, ওইটা ছিল না, কারণ এখানে কদিন ধরে খুব ভালো বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির জন্য হিউমিডিটি খুব বেশি যাওয়ায় ভ্যাবসা গরম থাকলেও রোদের যে হিট ওয়েভের যে তাপটা, সেটা ছিল না। আর বিকেল হয়ে যাওয়ার পরেই বিশ্ববাংলা গেটটা খুব সুন্দরভাবে এই রেস্টুরেন্টটা আলো দিয়ে পুরো সেজে উঠেছিল। এটা আমার খুব খুব ভালো লাগছিল, খুব মানে খুবই ভালো লাগছিল। আমার প্রবলেমটা ছিল যে জুডিওর যে জুতোটা, এটা খুব ভালো জুতো, বাট এটা না মানে জলেতে ভীষণ হরকায়, মানে স্লিপ করে ভীষণ, মানে বৃষ্টির জলেতেও এমনি জলেতেও। তো এখন বর্ষাকালে আমি এটা পুরো খুব ভয় পাচ্ছি, মানে আলুর দম না হয়ে যায়। দেন ফাইনালি আমরা অনেক সাবওয়ে চেঞ্জ করার পরে, অনেক হাঁটার পরে, মানে টোটাল 2টো সাবওয়ে আমরা চেঞ্জ করেছিলাম। দেন অনেকটা হাঁটার পরে আমরা এখানটা এসে দাঁড়িয়েছিলাম, আর এখানটাতেই মনে হচ্ছে ওটা কাউন্টারটা ছিল, না ওটার কাউন্টারটা এইখানে ছিল, হ্যাঁ এখানটাতেই ছিল এই কাউন্টারটা। ফাইনালি আমরা উঠে পড়েছিলাম সাঁতরাগাছির একটা বাসে, আর বাসে ওঠার পর দেখতেই পাচ্ছ মানে হিউমিডিটির জন্য আমি এখানে পুরো চান করে গেছি একদম, এত মারাত্মক গরম, মানে গরম মানে মারাত্মক গরম, মানে আমি এটুকুনি বলতে পারি যে মৃত্যুর সময় তো আমি এর থেকে কম কষ্ট পাবো, এত মারাত্মক গরম আমার লেগেছে। আর দেখতে পাচ্ছ বাসটা মানে পুরো ঠাসা একদম প্যাসেঞ্জারেতে, কোনো রকম ভিডিও করার মতনও কোনো জায়গা নেই, আর খুব কষ্ট হচ্ছিল। আর আমার দেখতেই পাচ্ছ আমার ফেসের অবস্থা, মানে পুরো অয়েল প্লাস সোয়েটটাই আমি নিতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল, সারাক্ষণ ঘাম মুখে গড়িয়ে গড়িয়ে পড়ছিল। কতই বা তুমি রুমাল দিয়ে মুছবে, কনস্ট্যান্ট মুছে মানে ওয়াইপ করতে থাকলে কি হয়, যাদের স্কিন খুব সেন্সিটিভ তাদের স্কিন খুব মানে খুব খারাপ হয়ে যায়, খুব একদম অবস্থা, গলাতেও ঘাম গড়িয়ে পড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমার খুব কষ্ট হচ্ছিলো, মানে এটাই বলি আর কি, মধ্যবিত্তদের জীবনটা, মানে মধ্যবিত্তদের মতন কষ্ট আর পৃথিবীর কারোরই থাকে না, যার যেটা দেখছিলাম। আর দেখতেই পাচ্ছ বাসে কী অবস্থা, প্লাস আমাকে নর্মাল যে আই ড্রপ দিয়ে ডাইলিউট করে ওটা তো দিয়েছিল, আরও কিছু এক্সট্রা আই ড্রপ দিয়েছিল, যার জন্য আমি পুরো ব্লার দেখছিলাম, পুরো ব্লার দেখার ফলে আমার একটু মাথাটা টলছিল, আর তার সাথেই কষ্টটা হচ্ছিলো। পাশ দিয়ে দেখলে একটা উবের শাটল যাচ্ছিলো, তো আমার মনে হচ্ছে সত্যি মানে যারা কর্পোরেটের উবের শাটেলে করে যাতায়াত করে তারা অনেক অনেক লাকি, তারা যদি 5,000 টাকাও পায়, 6,000 টাকাও পায়, 10,000 টাকাও পায়, অনেক 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 লাকি। আর আমার আসতে পুরো পাক্কা 3.5 ঘন্টা লেগেছিল, 6:39 থেকে 6:39 বোধহয় উঠেছিলাম, হ্যাঁ, আর 9টার সময় বাড়ি পৌঁছেছি, মানে এত কষ্ট। আর যেখানে উবের শাটেল দেখছিলাম, এই ক্লোজড উইন্ডোর ভেতরে এসি, মানে অনেক পুণ্য করলে তবে এটা পাওয়া যায়। আমি খুব কষ্ট পেয়েছি আজকে বাসে, মানে খুবই কষ্ট পেয়েছি। আর অনেক মানে ক্রিটিক্যাল রাস্তা দিয়ে নিউটাউনে হেঁটেছি, যতটা পেরেছি আমি ভিডিও করেছি, বাট অনেক ক্রিটিক্যাল রাস্তা দিয়ে হেঁটেছি, মানে চোখ একদম ঝাপসা ছিল, প্লাস জুডিওর জুতোটা আমার হরকাচ্ছিল, মানে এতে জলেতে মানে কাদাতে হরকাচ্ছিল, খুব ভয়ে ভয়ে ছিলাম। আর ফাইনালি নামার আগে দেখো কী লেভেলের ভিড়। তো আমরা ক্যারিডোরে নেমে যাব, তো এই ক্যারিডোরে যখন নামবো আর কি, আমি একদম বাসের পেছনে ছিলাম, তো আমাকে এতটা ভিড় কাটিয়ে তারপরে নামতে হবে, তো আমি খুবই ভয় পাচ্ছিলাম। তো ফাইনালি টোল এসে গেছিলো, বাড়িতে এসে একটুখানি নিমকি খেয়েছিলাম মায়ের থেকে নিয়ে, নিমকিটা খেতে খুব ভালো ছিল, খুব অয়েলি ছিল তাহলেও। আর তারপরে ডিনার করে নিয়েছিলাম। তো এইটাই ছিল আমার ব্লগ, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো।